শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। সে তো মসজিদে গায়নি, তাই না? মসজিদে গায়নি। একটা শিক্ষিকার সম্মান, একটা শিক্ষিকার মর্যাদা, একটা শিক্ষিকার একটা মানবিক একটা ব্যাপার থাকে, তার সেই দরজায় আপনি আঘাত করেছেন। সিলেটের ফেঞ্জুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি পাল এ বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। পিটাইটিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এই শিক্ষিকা, কিন্তু সেই পরিচয় ছাপিয়ে তিনি এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে, সম্পূর্ণ ভিন্ন কারণে। বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন বিউটি পাল। ভিডিওতে দেখা যায় বিদ্যালয় প্রাঙ্গণে নীল শাড়ি পরে খোলা চুলে শাড়ির আঁচল উড়িয়ে হাঁটছেন। সেই সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছিল ৯০ দশকের ডিফারেন্ট টাচ ব্যান্ডের কালজয়ী গান শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে। ৯০-এর দশকের হৃদয় নাড়ানো এই গানটি একসময় বাংলাদেশের ঘরে ঘরে বাজত। সেই পুরনো গান নতুন করে ভাইরাল হলো এক শিক্ষিকার কারণে, কিন্তু ভাইরাল হওয়ার সঙ্গে এলো তীব্র ট্রল ও সাইবার বুলিং। এক পক্ষ শিক্ষিকার এই ভিডিওকে পেশাদারিত্বের লঙ্ঘন বলে সমালোচনা করলেন, কেউ কেউ শাস্তির দাবিও তুললেন। কিন্তু ঘটনা সেখানেই থামেনি। বুলিং শুরু হতেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিউটি পালের পাশে দাঁড়ালেন। একই গানের সঙ্গে নিজেরাও ভিডিও বানিয়ে ফেসবুকে শেয়ার শুরু করলেন তারা। গানটির সাথে ভিডিও তৈরি করে পাল্টা প্রতিবাদ জানান। মুহূর্তের মধ্যে আজ কেন মন উদাসী হয়ে গানটি ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলে এলো। যারা তার পক্ষে প্রতিবাদ করেছেন তাদেরকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ধন্যবাদ জানিয়েছেন এবং তার অনুরোধ, এই রকম বুলিংয়ের শিকার যেন কেউ সামনে না হয় সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখার অনুরোধ। সাইবার বুলিং শিক্ষিকার পাশে প্রতিবাদের কণ্ঠ তুললেন শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গানটির গীতিকার ও সুরকার আশরাফ বাবু। তিনি অগ্রযাত্রা প্রতিদিনকে জানান তিনি মসজিদে গিয়ে গান করেননি। শিক্ষিকার কি মন নেই, তার আবেগ অনুভূতি নেই? একজন শিক্ষিকা শুধু জ্ঞানদানই করেন না, একজন শিক্ষিকা শুধু শিশুদেরকে বা বয়স্কদেরকে শিক্ষাদানই করেন না, মানুষ গড়ার কারিগর হিসাবে উনি অনেক পরিশ্রম করে। তারও তো একটা মন আছে, তারও তো একটা সমাজ আছে, তারও একটা ভালো লাগা আছে, ভালোবাসা আছে, অনুভূতি আছে। উনি যে গানে এই যে পরিবেশে উনি যে এই কাজটা করেছেন, নিজেকে ভিডিও করেছেন এবং পাবলিকলি উনি এনেছেন নিজেকে, তো এটা কোনো অশ্লীল গান না। আর এই গানটা তৈরি হয়েছে শ্রাবণ মাসে। এই গানটা আমার লেখা, আমার সুর করা, এটা শ্রাবণ মাসে আমার তৈরি, এবং এই শ্রাবণ মাসেই উনি কিন্তু এই কাজটি করেছেন। একটা শিক্ষিকার সম্মান, একটা শিক্ষিকার মর্যাদা, একটা শিক্ষিকার একটা মানবিক একটা ব্যাপার থাকে, তার সেই দরজায় আপনি আঘাত করেছেন, তাকে কষ্ট দিয়েছেন। তো মসজিদে গিয়ে গান করে নাই, সে তো মন্দিরে গিয়ে গান করে নাই, সে একটা সুন্দর একটা জায়গায় একটা পরিবেশে একটা ভিডিও করেছে। এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ ইভটিজিং, এটাকে টিজিং করা হয়েছে। উনি এমন কোনো খারাপ কাজ করে নাই যে এত ধরনের বাজে বাজে কমেন্ট করে তার মনকে ভেঙে দেওয়া হয়েছে। তো যারা ব্যাড কমেন্ট করেছেন তারা কিন্তু অনেক অনেক কষ্ট দিয়েছেন। আমি চাইবো যে তারা যেন আবারও ভালো হন এবং তার কাছে ক্ষমা চান, এই সমাজের কাছে ক্ষমা চান। একজন শিক্ষিকার ছোট্ট একটি ভিডিও পোস্ট এখন দুটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে। একটি হলো শিক্ষকদের ব্যক্তিগত পরিসরে নিজেকে প্রকাশের স্বাধীনতা কতটুকু, আরেকটি হলো কারো সঙ্গে দ্বিমত থাকলেই কি সাইবার বুলিং করা যায়। সমাজের দুই পক্ষ এই প্রশ্নে এখন মুখোমুখি। আবার কেউ কেউ বলছেন সামাজিক অবক্ষয় এটি। সামাজিক এই অবক্ষয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আজ কেন মন উদাসী হয়ে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।